আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে ভিডিও দেখাবো যে কিভাবে ইএফটির অবস্থান দেখবেন, অর্থাৎ আপনার ইএফটির আবেদন করছেন সে ফাইলটা আপনার কোথায় অবস্থান করতেছে এই সম্পর্কে 1 মিনিটে একটা ভিডিও আমি আপলোড করতেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইএফটির ওয়েবসাইটে চলে গেছি, যার পর আমাদের যে আইন নাম্বার, আমাদের এমপিও পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করলাম। লগ ইন করার পর দেখতেছেন যে আমাদের মাঝে ঠিক এইরকম একটা ইন্টারফেস শো করতেছে, সেটা আমরা সবাই জানি। তো এখানে দেখতেছেন যে এখানে আমার অবস্থান দেখাচ্ছে, অবস্থান অর্থাৎ বর্তমান অবস্থান হচ্ছে উপজেলা। আর এখানে দ্বিতীয় দেখতেছেন যে বর্তমান অবস্থান মাউসি, অর্থাৎ অনুমোদনের অবস্থান ওকে। এখন কয়েকটা টিচার আমাকে ফোন করেছিল বা হোয়াটসঅ্যাপ করতেছিল, যে বলছিল যে ভাই আমাদের হচ্ছে অনুমোদন অবস্থানটা এখানে ওকে নাই বা কোনো কিছুই দেওয়া নাই, শুধু ফাঁকা ঘর আছে। সেক্ষেত্রে কি হবে? মনে করেন আপনার উপজেলা ফাইলটা আছে, দেখেন এই ফাইলটা উপজেলাতে আছে কিন্তু আমরা এখানে ওকে লেখা নাই বা অনুমোদন অবস্থান নাই, কিন্তু এই ফাইলটা তো মাউসিতে চলে যাবে। যার পর এই অবস্থানে এখানে লিখবে ওকে। ওকে ওকে লিখে আপনার এই কাগজটা মাউসি অধিদপ্তরে প্রেরণ করা হবে। আর দ্বিতীয়ত, যদি এখানে মাউসি শো করে, মনে করেন আপনার এখানে মাউসি শো করছে কিন্তু ওকে লেখা নাই, তাহলে মনে করবেন যে ফাইলটার কোনো সমস্যা আছে। সেক্ষেত্রে আপনার ফাইলটা চূড়ান্ত চেক করার জন্য বা চূড়ান্ত আপনার ভেরিফিকেশন করার জন্য আপনাকে এই মাউসি অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। এই মাউসি প্রোগ্রামাররা আবার ভালো করে চেক করে আপনার ফাইলটা ডান করে দিবে। আর যদি আপনাদের দেখা গেছে কোনো ভুল থাকে বা কোনো সমস্যা হতে থাকে, তাহলে মনে করবেন আপনার ফাইলটা রিটার্ন দিবে। রিটার্ন করলে আপনি আবার এডিট করে আবারও প্রেরণ করতে পারবেন। এই বিষয় নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নাই। তো আমি আরেকটা বলতেছি, এটাও হতে পারে, সেটা হচ্ছে মাউসি শো করছে, 1 2 3টাই শো করছে মাউসি, কিন্তু 3টাতে ওকে লেখা নাই, তাহলে মনে করবেন যে মাধ্যমিক অফিসার আপনাকে এমনিতেই প্রেরণ করছে, কোনো কোনো অবস্থান লেখা নাই। ঠিক আছে। আর দ্বিতীয়ত একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যদি মাউসি আপনার ফেরত দেয় ফাইলটি, আপনার ফাইলটা দেখা গেছে একটা ফাইল আপনাকে রিটার্ন দিল, তাহলে এখানে যে ওকে লেখা আছে না, এখানে আপনার কি সমস্যাতে এখানে বিবরণ দিয়ে আপনাকে ফাইলটা ফেরত দেবে, এবং সেই বিবরণটা আপনি ভালো করে পড়ে আপনি সেই অনুযায়ী আপনি সেই ফাইলটা আবারও রিসাবমিট